চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে জমকালো রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবারের কোর্সের মাধ্যমে মোট ১৯১ জন ক্যাডেট সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করছেন। সেনা প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে সামরিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এর ধারাবাহিকতায় ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং যুব উপযোগী প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষার জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আজই উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার পর অবশেষে সমঝোতার পথে হেঁটেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর হওয়ার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ খুলছে। এর মধ্য দিয়ে বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও এলএনজি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক অস্থিরতায় তেলের দাম বৃদ্ধি এবং শিপিং ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও নতুন এই সমঝোতা সেই ঝুঁকি অনেকটাই কমিয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকবে, যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও পরিবহন খাতের ব্যয় কমাতে সহায়ক হবে। একই সঙ্গে তৈরি পোশাক, ঔষধ, চামড়া ও কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সমঝোতার আওতায় আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সকলকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যমের সকল অংশীজনকে একসাথে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি তুলে ধরলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। কর্মশালায় গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও কমিশনের কাঠামো নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়। বাংলাদেশের সকল ধরনের গণমাধ্যমকে, বিশেষ করে যারা মূলধারার অথবা রাষ্ট্রের নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে জড়িত, তাদেরকে সকলকে যে আমরা এই জায়গায় জড়ো করতে পারলাম, এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করেছে। এবং আমরা সবাই কিন্তু আমাদের যদি সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা অবায়েত ইসলাম বলেন, মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দৃঢ়ভাবে অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে বাংলাদেশ। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং তাদের দ্রুত নিজ দেশে মিয়ানমারে প্রত্যাবর্তনের উপরও গুরুত্ব আরোপ করা হয়।
মাদারীপুর সরকারি কলেজের উদ্যোগে মানব পাচার, মাদক কিশোর গ্যাং, খাদ্যে ভেজাল, কৃত্রিম মূল্য বৃদ্ধি, ডেঙ্গু ও হাম রুবেলা প্রতিরোধ বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসের হলরুমে ছাত্র, শিক্ষক ও জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। আলোচনা সভায় সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। পরে আসন্ন এইচএসসি পরীক্ষার সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাবনার ঈশ্বরদীতে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও ইয়াবা ডিলার হিসেবে পরিচিত সেতুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ঈশ্বরদী থানার পাকশি পুলিশ ফাঁড়ির অভিযানে পাকশি বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, 4 রাউন্ড তাজা কার্তুজ, 45 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, পুলিশের উপর হামলা ও এটিএসআই সুজাউল হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে 477 জন উপকার ভোগের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়, যেখানে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের 3য় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে 9 নং ওয়ার্ডের 680টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের বদনি ভাঙা হান্নান জনসেবা সংগঠনের মাঠে এ উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক স্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীরা ফ্যামিলি কার্ড পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত এবং প্যারাগন কোম্পানির বিরুদ্ধে কৃষিজমি দখল বন্ধের দাবিতে গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মহিপুর ব্রিজের উত্তর পাশে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে তিস্তা পাড়ের কৃষক, জেলে, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকা ও কৃষির সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে নদী ভাঙন, খরা ও পানি সংকটে স্থানীয় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে মহিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কৃষিজমি দখলের অভিযোগে প্যারাগন কোম্পানির বিরুদ্ধে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল বিকেল 3টায় উদ্বোধন হতে যাচ্ছে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এই উৎসবে সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলির বর্ণিল জীবন, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের মেলবন্ধন তুলে ধরা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংসদ সদস্যরা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এই উৎসবে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ও স্টল থাকবে। আয়োজকরা মনে করছেন, এই ফেস্টিভ্যাল শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদারীপুরের শিবচরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বন্দরখোলা এলাকায় পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনের 53 ধারায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতে
ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ বলছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দখলকৃত জমিতে গড়ে তোলা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি পুনরুদ্ধার করা হয়। অভিযানে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সরকারি এই জমি দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকার ধামরাইয়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালামপুর বাজার সংলগ্ন সজাগের নিজস্ব হলরুমে ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আদর্শ কৃষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে পরিবেশ বান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন ব্রাকের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনিসুর রহমান। কর্মশালায় কৃষি উৎপাদনের জৈব বালাইনাশক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শেষে অংশগ্রহণকারীরা কৃষকদের মাঝে জৈব বালাইনাশক ও সবজি বীজ বিনামূল্যে বিতরণ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিরূপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের 13 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের এই বৈরী আবহাওয়ায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।